এটাকে আসলে মব, এটাকে আদর্শিক হামলা নাকি এটা রাজনৈতিক? আমি আপনার কাছে কি মনে যদি হয়? মব নিয়ে বলি, যেমন বাংলাদেশের মানুষের মধ্যে ঐতিহাসিকভাবে এই মব কালচার কিন্তু একদম রক্তের মধ্যে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আমি যদি বলি, ধরুন ইভেন স্বাধীনতার আগেও একদম সংসদের ভিতরে স্পিকারকে মেরে ফেলার ঘটনা আছে মব করে, এ ধরনের ঘটনা আছে। এবং আমাদের কালচারের মধ্যে এটা আপনি দেখবেন, এটা কেন হয় যে যেহেতু মানুষ বিচার পায় না, তো মানুষ মনে করে যে একজন দর্শকরা আজকে যদি মব করে মেরে ফেলে সবাই খুশি হয়ে যায়, মেরে ফেলো, কেটে ফেলো, এবং আরও নানান এক্সট্রিম কথাবার্তা বলে যে নিজেরাই বিচার করে ফেলতে হবে। ভাই বোনকে টর্চার করছে কেউ, ভাই হ্যারাসমেন্ট করছে, ভাই গিয়ে মেরে ফেলছে তাকে, এটা মানুষ প্রশংসা করে। কেন করে? যে কারণ থানায় দিলে বিচার হবে না। চোরকে ধরো মেরে ফেলো, ছিনতাইকারীকে ধরো মেরে ফেলো। ইভেন ঢাকায় এরকমও দেখা গেছে ছিনতাইকারী সন্দেহে ধরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলছিল। আপনি যে উদাহরণটা বললেন 56 বছর পর বাংলাদেশে কি সেই পরিস্থিতি না বেড়ে না, যাওয়ার আমি কথা নাকি কমে যাওয়ার কথা? আমি আসছি। এই মানে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এই মব কালচার, বিচার আইন হাতে তুলে নেয়। আমাদের সিনেমাগুলো তো দেখবেন শেষে এসে বলবো আইন হাতে তুলে নেবেন না, কারণ মানুষ আইন হাতে তুলে নেয়। তো এই কালচারটা অতীত থেকে চলে আসছে, এটা হঠাৎ করে তৈরি হয়েছে এরকম না, কিন্তু হঠাৎ করে বেড়ে তো গেছে। না, হঠাৎ করে বেড়েছে কিনা এটার স্ট্যাটিস্টিক্স আছে কিনা দেখতে হবে, কিন্তু হঠাৎ করে বেড়েছে বলে আমার মনে হয় না। এইটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। এখন বলতে পারেন আমাদের মিডিয়ার সচেতনতা বাড়ছে, আমরা এটা নিয়ে কথা বলছি। এখন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এরকম নানান হয়েছে, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় প্রচুর হয়েছে। ইভেন স্টেট থেকেও বলে দেওয়া হয়েছে তোমরা করো, আমি দেখতেছি ব্যাপারটা, এরকমও বলা হয়েছে একদম প্রধানের পক্ষ থেকে। তো এই ধরনের কথা বলে উস্কে দিয়ে দলীয় কর্মীদেরকে দিয়ে জনগণকে দিয়ে এই ধরনের নানান ঘটনা ঘটানো হয়েছে রিসেন্ট টাইমে, যেটা হচ্ছে এখন রাজনৈতিক মনে করছেন। রাজনৈতিক সামাজিক কালচারের পার্ট মনে করছি এটা, কিন্তু এটা অবশ্যই খারাপ কালচার নিঃসন্দেহে। তো এখন যেটা হচ্ছে রিসেন্ট টাইমে আপনি যেটা বলছেন যে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে এখন হবে না, এবং অনেকেই বলছিল যে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসলে বন্ধ হয়ে যাবে। আমরা এক্সপেক্ট করেছিলাম এটা বন্ধ হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে আসলে নির্বাচনের পরেও নানান জায়গায় হয়েছে। যে দুটো আপনি মেনশন করেছেন, এছাড়া ধরেন বাংলাদেশ ব্যাংকে হয়েছে, মফ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে, শাহবাগ থানায় রিসেন্টলি ডাকসু নেতাদের উপরে মফ করা হয়েছে, বিরোধী দলীয় নেতাদের উপরে, এমপিদের উপরে, নির্বাচিত এমপিদের উপরে, হাতিয়া হানান মাসুদের উপর এরকম মব হামলা হয়েছে, কুষ্টিয়াতে আমির হামজার উপর হয়েছে, নেত্রকোনায় মাসুম মোস্তফা এমপির উপর হয়েছে, ঢাকায় কর্নেল বাতেনের উপর হয়েছে। এ ধরনের হামলাগুলো হচ্ছে কুষ্টিয়া এবং এখানে মাজারে, এই শাহ আলীর মাজারে হয়েছে। এখন এই মবগুলো যে বন্ধ হচ্ছে না, ব্যর্থতা কার? নিঃসন্দেহে সরকারের। সরকার দলের লোকজনরা নানান জায়গায় মফ করছে, জেনারেল পাবলিক, তৌহিদি জনতা এটা সেটা নাম দিয়েও নানান জায়গায় মফ করছে। এখন এই যে মব বন্ধ হচ্ছে না, এইটা সরকারের এক নাম্বার কমিটমেন্ট ছিল যে আমরা আসলে আর হবে না, এটা সরকারের পুরো ব্যর্থতা। সরকার এটাতে ব্যবস্থা নিচ্ছে না, আমি আপনার সাথে একমত। এখন কথা হচ্ছে যে করার পরে আমরা এটার বিচার দাবি না করে দায় দেয়ার রাজনীতি করি অনেক সময়। এই জায়গাটাতে হয় কি, যেমন আওয়ামী লীগের আমলে নানান জায়গায় হিন্দুদের উপরে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায়, ধরেন নাসিরনগরে হামলা হয়েছে, রামুতে হামলা হয়েছে, যশোরে, সাল্লাতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এবং হামলার পর দেখা গেছে এগুলোর সাথে আওয়ামী লীগের লোকজনরাই জড়িত। নাসিরনগরে ইভেন আওয়ামী লীগের তৎকালীন একজন মন্ত্রী জড়িত ছিল, কিন্তু আমাদের মিডিয়া এবং আওয়ামী লীগ সরকার তখন একসাথে ফ্রেমিং করতে যে এগুলো জামাত করেছে। এই যে ফ্রেমিংটা করা, এটা করা এজন্য যেহেতু হিন্দুদের উপর হামলা হয়েছে, জামাত একটা ইসলামী দল বা হেফাজত, ওকে ফাইন, মানে অটোমেটিক্যালি আমি একটা লেভেলিং করে দিতে পারি। কিন্তু এটার কি আসলে তদন্ত হচ্ছে বা কে আসলে জড়িত আছে, এইটাতে আমরা যাচ্ছি না। সেই সময়ও হয় না, আবার গত 18 মাসে এখনো হচ্ছে না, যে মবগুলো হয়ে গেছে, কবর থেকে তুলে এনে পুড়িয়ে মারা হয়েছে, সেটি কারা করলো, সেটি কি ফ্রেমিং করা হয়েছে বা কিছু? আপনি কি মনে করেন এই ফ্রেমিংটা মনে করেন আমি শাহ আলীর মাজার নিয়ে ফ্রেমিং করা হচ্ছে, এবং যেমন কুষ্টিয়ায় যেটা হয়েছে পীর হত্যাকাণ্ডের ঘটনা, ওখানে লোকাল বিএনপির লোক মব হলে যেটা হয় কি সবাই দৌড়ায় যায়। আপনি যদি ঢাকা শহরে এখানে একজনের এখন তারা করেন যে চোর ধরলাম, দেখবেন সবাই এসে মারতেছে, কারণ সবার কাছে মারতেই ভালো লাগে। কুমিল্লায় আমরা যখন কলেজে পড়তাম, কিন্তু মাজারের ঘটনাগুলো কি এরকম যে মানে কেউ এসে হামলা করছে তখন হুট করে? এটা কি পরিকল্পিত মনে হয় না আপনার কাছে? মাজারের মতো জায়গা, যদি পরিকল্পিত হয়, স্নিগ্ধাপা বলছিলেন যে মিরপুরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার মাজারে হামলা করে, এটা কি মনে হয় যে হুট করে তৈরি? মাজারে বলেন, ওই যে পীরের বাড়িতে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, জেনারেল পাবলিককে নানানজন নানানভাবে উস্কে দিয়ে এখানে হামলায় অংশগ্রহণ করা। আবার অনেক সময় স্বার্থের দ্বন্দ্বও থাকতে পারে। এখানে মাজারগুলোতে লাখ লাখ কোটি কোটি টাকা পয়সার লেনদেন হয়, বিজনেস হয়। বাংলাদেশে মাজার বা ধর্মীয় জায়গাগুলোতে টাকা পয়সার যে একটা বড় লেনদেন হয়, এটা তো আমরা সবাই জানি। তো এখানে এই মাদকের আখড়া থাকে, সেগুলো নিয়েও কনফ্লিক্ট তৈরি হতে পারে। না, এখন এগুলো তদন্তের ব্যাপার, কারা করেছে, কেন করেছে। এখন একটা মব যখন তৈরি হয়, তখন দেখবেন যে রাস্তার সব মানুষ গিয়ে সেখানে হামলা করতেছে, হয়তো সে জানেও না যে একে আমি কেন মারতেছি, এরকমও হয়। তো এইখানে তদন্ত করে বের করবার ব্যাপার। এখন ধরেন 100 জনের মধ্যে 100 জন এখানে হামলা করেছে, তারপর আপনি 4 জনকে দেখলেন যে দাড়ি টুপিওয়ালা আছে, এটা দেখেই আমি একটা
জাজমেন্ট করে দিলাম যেহেতু দাড়ি টুপিওয়ালা লোকজন দেখা গেছে তাহলে এটা জামাত শিবির হতে পারে। আমি মনে করি এইটা বরং এই মবগুলো বন্ধ না হওয়ার একটা কারণ, যে আমি প্রকৃত কারণ কি বা কারা এটার সাথে জড়িত সেটা বের না করে এক দুই জনের মুখে দাঁড়িয়ে দেখে পাঞ্জাবি দেখে আমি একটা আমি যে সূত্রটির কথা বলছিলাম সেখানে ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে সেখানে যে পুলিশ ছিল, সেখানে মাজারের মানুষেরা ছিল, তারা জানিয়েছে যে জামাত শিবির। তারা কি দেখে বুঝেছে যে মনে করেন একটা মব আসলে এখানে হামলা করছে, তারা কি দেখে বুঝছে যে আমি দেখেছি গেটআপ দেখে, কেউ কেউ হয়তো দাঁড়িয়ে আছে টুপি আছে তাহলে এরা এরকম হতে পারে। এ ধরনের ঘটনা অতীত হয়েছে যে আসলে ভুল কথা ছিল, কারণ দাড়ি টুপিওয়ালা ইভেন বিএনপি আওয়ামী লীগের না তাদেরও একদম ধর্মীয় মানুষজন তো আছে বিএনপি আওয়ামী লীগের সাথেও, তাদের গেটআপে এরকম অনেক সময় থাকে।